এবার তুফান সিনেমার দুষ্টু কোকিল গানে ইনস্টাগ্রামে রিলস তৈরি করলেন সানি লিওনি, যা ইতিমধ্যে মুহূর্তেই ভাইরাল নেট দুনিয়ায়। তবে দর্শক, সানি লিওনি কি আসলেই দুষ্টু কোকিল গানে নেচে রিলস তৈরি করেছেন কিনা, আসেন এই বিষয়ে একটু আলোচনা করি। তো দর্শক, সানি লিওনির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেলে আমরা দেখতে পাচ্ছি যে তিনি হয়তো কোনো একটা গান বা মুভির শুটিং করছিলেন, এরপর ব্রেক টাইমে তিনি হেঁটে আসছিলেন বা কোথাও যাচ্ছিলেন। এমন সময় কয়েক সেকেন্ড ভিডিও করে তুফান সিনেমা দুষ্টু কোকিল গানটি অ্যাড করে শেয়ার করে দেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, যা মুহূর্তেই ভাইরাল নেট দুনিয়ায়। ইতিমধ্যে শিল্পী কণা সানি লিওনের সেই দুষ্টু কোকিল গানের রিলস ভিডিওটি স্ক্রিনশট নিয়ে শেয়ার করেছেন তার নিজস্ব ফেসবুক পেজে। আর শেয়ার করবেই না কেন, এই দুষ্টু কোকিল গানটি দিয়ে যে যেইভাবে ভিডিও করুক না কেন, গানটি তো বহির্বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, তাই না? এটাই শিল্পী কণার জন্য একটা গর্বের বিষয়, তাই না দর্শক? তবে হ্যাঁ, আসলেই দর্শক, তুফান সিনেমার এই দুষ্টু কোকিল গানটি ইতিমধ্যে মন জয় করে নিয়েছে সকল দর্শকদের। যা আমরা ফেসবুক, ইউটিউব এবং টিকটক অ্যাপটিতে ঢুকলে এই দুষ্টু কোকিল গানে টিকটক বা রিলস দেখেই বুঝতে পারি। এই দুষ্টু কোকিল গানটি তুফান সিনেমাটিকে শীর্ষে অবস্থান করার জন্য বেশ ভূমিকাই পালন করতেছে। তবে এটা আপনাকে মানতেই হবে যে সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমাটি সহ এই সিনেমার যে কয়েকটি গান রয়েছে, সবকটি গানই অনেক অসাধারণ হয়েছে এবং ইতিমধ্যে মন জয় করে নিয়েছে সাকিবিয়ানরা সহ সাধারণ দর্শকদের। তো দর্শক শ্রোতা, তুফান সিনেমার এই দুষ্টু কোকিল গানটি দিয়ে আপনি কি এখনও টিকটক করেছেন নাকি করেননি, কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। তো ঠিক আছে, আসেন ভিডিওটি আমরা এখন শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।